তো আজকে তো বৃহস্পতিবার রাত, যেটাকে আমরা থার্সডে নাইট বলে থাকি। আর্মিতে বলা হয় সোলজার্স নাইট। অনেকে আবার দুষ্টামি করে বলে বৃহস্পতিবার রাত। সো যেহেতু বৃহস্পতিবার আজকে, তো সিরিয়াস কোনো বিষয়ে কথাবার্তা না বলে একটা অন্য বিষয় নিয়ে কথা বলি। এবং বিষয়টা হচ্ছে হালালা সেন্টার, যেটা আপনারা গত কয়েকদিন হয়তো অনলাইনে দেখেছেন। সানজিদা নামের একটা আইডি, এটা ফেকই হবে খুব স্বভাবতই। সে একটা ক্রিয়েট করেছে হালালা সেন্টার নামে, যেখানে তালাকপ্রাপ্ত বা বিধবা নারীদেরকে বিয়ে দেওয়ার একটা কথা বলে মানুষজনের কাছ থেকে সিবি আহ্বান করেছে। এবং আইডিটা ক্লোজ করার আগে উনি ডিক্লেয়ার করেছেন হাজার হাজার সিবি এসছে এই হালালা সেন্টারের বিয়ে করার জন্য। উনি বলছেন, আমি ওনার প্রোফাইল থেকে বলছি উনি কী লিখছেন, কাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনটা পেয়েছেন। আমাদের হালালা সেন্টারে দেশি বিদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য হাফেজ, আলেম, খতিব, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মাদ্রাসা শিক্ষক, মুয়াজ্জিন, আইনজীবী, ডাক্তার, ব্যবসায়ী, প্রবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আবেদন এসছে। উনি করেছেন কি, এরপরে ৮০টা সিবি আপলোড করে দিয়েছেন। করে দিয়ে উনি বলেছেন আমাদের কার্যক্রম এখন বন্ধ। আমরা এই সিবিগুলার কয়েকটা একটু আলোচনা করি। তাহলে আসলে আমরা দেখতে পারবো আমরা কিরকম জীবন আসলে ধারণ করি। একজন অ্যাপ্লিকেশন করেছেন, হালাল সেন্টারের মুহাল্লিল হতে চায় এবং উনি বলছেন, আগে আপনাদের সাথে সব ঠিকঠাক হলে সিবি দিব। আমি একজন আলেম, আমার বয়স ৩৪, ঢাকাতে একটা জব করি। ওয়াইফ গ্রামের বাড়িতে থাকে, আমি একা থাকি। বৃহস্পতিবার রাতের জন্য একজন করে দিলেই হবে। টাকা পয়সা যা দেয় আপনারা নিবেন, আমাকে শুধু হোটেল খরচ দিলেই হবে। আমি অনেক শক্তিশালী, আশা করি এই প্রতিষ্ঠানের জন্য নিষ্ঠার সাথে কাজ করতে পারব। নেম ড্যাশ, পুরান ঢাকা, বাংলাদেশ। কতটুকু অথেন্টিক আই ডোন্ট নো। একজন লিখেছেন, আমি আলহামদুলিল্লাহ সব দিক থেকে পারফেক্ট এবং প্রস্তুত। আমি হিল্লা বিবাহ করার জন্য, যোগাযোগ ঢাকার মধ্যে অবস্থান আমার। আমি মুহাল্লিল নিয়োগ হতে চাই। মুহাল্লিল হওয়ার আবেদন, সুন্দর কথা। মুহাল্লিল মানে হচ্ছে বিধবা মহিলা বা তালাকপ্রাপ্ত মহিলাকে স্ত্রী করে হালাল করে নেওয়ার একটা প্রক্রিয়াকে আসলে মুহাল্লিল বলে। তো উনি আবেদন করেছেন। উনি বলেছেন, আসসালামু আলাইকুম। আমি ৩৫ বছর বয়সী একজন মুসলিম, বিবাহিত, ওয়াহেদা আছে ঘরে। আমি জেনারেল শিক্ষিত, একটা ছোটখাটো চাকরি করি। চট্টগ্রামে থাকি। আমি কি মুহাল্লিল হতে পারবো? পারলে কিভাবে? বিস্তারিত জানাবেন। নেক্সট একজন দিয়েছে, হাফেজ মাওলানা ড্যাশ 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 হক, জন্মস্থান ঢাকা, বয়স ২৬, অবিবাহিত। একজন ইংরেজিতে লিখেছেন, ডিয়ার সানজিদা, আই এম ওয়েল, ইউ আর অলসো ফাইন, ইউর অনলাইন অ্যাক্টিভিটি ইজ গ্রোয়িং ডে বাই ডে উইথ আল হালালা সেন্টার, স্পেশালি আই এম সারপ্রাইজ ইউর ডিসিশন, সো আই ডিসাইডেড দ্যাট আই উইল মেম্বার ইউ হালালা সেন্টার, উইল ইউ রিমেম্বার মি ইউর হালালা সেন্টার, আই হোপ ইউ আনসার মি ভেরি সুন, ড্যাশ বিন করিম। আসসালামু আলাইকুম প্রিয় বোন, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার হালালা সেন্টারের মুহাল্লিল হতে আগ্রহী। আমি একজন প্রবাসী ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আমি ড্যাশ ড্যাশ হাসান, সহকারী শিক্ষক হিসেবে আছি একটি এমপিওভুক্ত ফাজিল মাদ্রাসাতে। আমি হালালা সেন্টারের সাথে যুক্ত হতে চাই, সদস্য হতে চাই। একজন বলেছেন, হজরত হাফেজ মাওলানা ড্যাশ ড্যাশ সানি, সম্প্রতি আপনাদের ফেসবুকে আপনার হালাল সেন্টার সম্পর্কিত পোস্ট দেখলাম। অনেক গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে সচেতনতা তৈরি করছেন। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আমি এমন প্রতিষ্ঠানের সদস্য হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। যদি আমাকে উপযুক্ত বিবেচনা করেন, বিবেচনা করার অনুরোধ রইল। একজন দিয়েছেন, হুজুর প্রথম কথা হলো আমার ছবি সহ সবকিছু গোপন রাখতে হবে। নাম হলো ড্যাশ ড্যাশ মোস্তফা, স্থায়ী ঠিকানা ড্যাশ ব্রাহ্মণবাড়িয়া, মাদ্রাসায় কিতাব বিভাগের সিনিয়র শিক্ষক, ট্রাভেল এজেন্সি আছে। আমি ইল্লা বিয়ে করতে চাই, কীভাবে করতে চাই আশা করি জানাবেন। একজন অ্যাডভোকেট ড্যাশ ড্যাশ বিল্লা, ঢাকা জজকোর্ট। উনি অনেক বড় লেখা লিখেছেন, এটা অনেক সেন্সিটিভ বিষয়, এই অনেক কিছু। লাস্টে বলেছেন, আমাকে আপনার হালালা সেন্টারে মুহাল্লিল হিসাবে অন্তর্ভুক্ত করলে আপনাদেরকে সাহায্য করতে পারবো। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করা, এখন জামিয়া ফরিদাবাদ ঢাকায় কাজ করছেন, মুহাল্লিল হতে চান। একজন প্রিয় উস্তাজা, ফেসবুকে আপনার লাস্ট পোস্টে আপনি আপনার একজন ছোট বোনের কথা বলেছিলেন, তিনি হিল্লা বিয়ে করতে চান ৩ মাসের জন্য। আপনার এবং আপনার বোনের কোনো আপত্তি না থাকলে আমি ওনাকে হিল্লা বিয়ে করতে চাই। আশা করি মতামত পাবো। একটা সিবি এসছে পুরাপুরি আরবিতে, কিছু বুঝি না। অনেকগুলোর মধ্যে কয়েকটা পড়লাম। সিবি পাঠানোর বিষয়টা, হিল্লা বিয়ে করতে চান, মুহাল্লিল হতে চান এবং বেশিরভাগ দেখলাম তাদের নিজেদের বউ আছে। কারো বউ দূরে, কারো বউ কাছে, কিন্তু বউ আছে, বিবাহিত। কিছু কিছু লোক অবিবাহিত। হয়তোবা বেশি করে হুজুরদেরটা দেওয়া হয়েছে, বাট সাধারণ লোকজনও আছে। এটা আসলে বোঝা খুব ডিফিকাল্ট। এরকম বিয়ে গোপনে মানুষ কেন হিল্লা করতে হবে, সম্পর্ক রাখতে হবে? বাট আমরা যেটা বুঝতে পারি আসলে, যারা অ্যাপ্লিকেশনটা করেছে, যেহেতু বেশিরভাগই এখানে বলা হচ্ছে আলেম, ওলামা, হুজুর, তাদের সার্টেন কিছু ডিপ্রাইভেশন কাজ করে। তাদের হয়তো
ফ্যামিলি থাকে দূরে, তারা থাকে এক জায়গায়, তারা থাকে মাদ্রাসায়, ওয়াইফ থাকে গ্রামের বাড়িতে। বা অন্যরা যেরকম জেনারেল লাইনের লোক যেরকম চোখ মুখ খুলে বাইরে আকাশ দেখতে পারে, মানুষ দেখতে পারে। ওরা হয়তো দেখতে পারে না। ওদের অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক রিজার্ভেশন থাকে। তো এগুলোর জন্য একটা ডেপ্রিভেশন ক্রিয়েট হয় ভিতরে। আবার অনেকে অর্থনৈতিকভাবে অনেকে স্বাবলম্বী না। অনেক অ্যাপ্লিকেশনে আমরা দেখলাম যে অর্থনৈতিকভাবে সমস্যা, বিয়ে করেও যদি কিছু করা যায়। এই লোকটা বা যেই সানজিদা আইডি থেকে করেছে, উনারা কি জন্য করেছে আমি জানি না উদ্দেশ্য। বাট একটা ক্লিয়ার জিনিস কিন্তু চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দেয় যে আসলে আমাদের বেশিরভাগ লোক আমরা একটা মাস্ক পরে থাকি, একটা মুখোশ পরে থাকি আসলে। এই মুখোশের আড়ালে অন্ধকার আলাদা একটা জগৎ সবারই আছে। কিন্তু সমস্যা হয় যদি আমরা যাদেরকে গ্রামে গঞ্জে খুব সম্মান করি, মূল্যায়ন করি, যেই হুজুররা, আলেমরা, ওলামারা আছেন, তাদের যখন এই অন্ধকার পার্টটা আমরা দেখি, তখন আসলে আমাদের মনে বড় রকম খটকা লাগে আসলে হোয়াটস গোইং অন। এইটার আসলে ওয়ে আউট কি, এটা তো অনেক বড় ন্যাশনাল লেভেলের বিষয়। যারা বড় আলেম ওলামারা আছেন, প্রকৃত আলেম যারা আছেন, যারা এই মুহাল্লিল হন না, ঐরকম আলেম ওলামারা উনাদের পলিসি লেভেলে, ন্যাশনাল লেভেলে একটু চিন্তা ভাবনা করে দেখবেন আসলে কি করা যায়? এরকম বেইজ্জতি আর নেওয়া যায় না। এরকম বেইজ্জতি ভবিষ্যতে চলতে দেওয়া যায় না আসলে। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এনজয় ইউর থার্সডে নাইট।